বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম অধ্যায়ের উচ্চতর গণিত অধ্যায় 12 ভেক্টর নিয়ে আলোচনা করব এবং ভেক্টরের উদাহরণ 4 এটা প্রমাণ করব। তো 4 নাম্বার প্রশ্নটা কি? ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এর এসি এবং বিডি দুইটা কর্ণ ও বিন্দুতে পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তো প্রমাণ করব যে এও ইকুয়াল টু ওসি আর বিও ইকুয়াল টু ওডি। এটা প্রমাণ করে দেখাবো, অর্থাৎ ভেক্টরের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সমাধান: মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। মনে করি এও ইকুয়াল টু এ ভেক্টর, ওসি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, বিও ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, ওডি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর। আমরা এটাকে ধরে নিলাম। ধরে নিলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু সি এবং বি ইকুয়াল টু ডি। এ আর সি, এ ইকুয়াল টু সি আর বি ইকুয়াল টু ডি, অর্থাৎ এ ও ইকুয়াল টু ও সি আর বি ও ইকুয়াল টু ও ডি। দ্যাট মিনস কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তো ত্রিভুজ এ ও ডি, এই ত্রিভুজের যোগবিধিটা যদি আমি লিখি তাহলে কি হবে? অতএব প্রমাণটা যদি আমরা এখানে লিখি যে এ ও প্লাস ওডি ইকুয়াল টু এডি। দেখো, এ ও প্লাস ওডি ইকুয়াল টু এডি। আর ত্রিভুজ বি ও সি, এই ত্রিভুজ থেকে আমি যোগবিধিটা কি লিখব? এই ত্রিভুজ থেকে যোগবিধিটা লিখব বিও প্লাস ও সি ইকুয়াল টু বিসি। কিন্তু যেহেতু এটা সামান্তরিক, তাহলে আমাদের এই এডি এবং বিসি এই ভেক্টর দুইটা পরস্পর সমান ও সমান্তরাল হবে। যেহেতু কিন্তু সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। অতএব তাহলে আমি এখান থেকে এডি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি বিসি ভেক্টর। যেহেতু এই দুইটা বাহু পরস্পর সমান ও সমান্তরাল, অতএব আমরা লিখতে পারি এডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। যেহেতু এডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর, তাহলে এও প্লাস ওডি ইকুয়াল টু বিও প্লাস ওসি হবে। অতএব এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর ইকুয়াল টু
বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর। এখানে তাহলে এ ও সমান আমরা কি ধরে নিয়েছিলাম, এ ভেক্টর ওডি ডি ভেক্টর বিও বি ভেক্টর ওসি সি ভেক্টর। এখন উভয় পাশে যদি আমি মাইনাস সি মাইনাস ডি যোগ করি তাহলে এখানে হবে এ মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তার মানে আমরা সিটাকে যদি এই সাইডে আনি আর ডিটাকে এই সাইডে নিয়ে যাই তাহলে আমাদের এটা আসে। তো আমরা এখানে লিখতে পারি যে উভয় পক্ষে মাইনাস সি মাইনাস ডি যোগ করে তাহলে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তো এখন যেহেতু এ ও সি এখানে আমরা লিখব, এখানে আসি এখানে এ ও সি ভেক্টরের ধারক রেখা এসি, তাহলে এ মাইনাস সি এর ধারক রেখাও হবে এসি এবং বি ও ডি এর ধারক রেখা বিডি। অতএব বি মাইনাস ডি এর ধারক রেখা হবে বিডি। এ ও সি এর ধারক রেখা যদি এসি হয়, সি এর ধারক রেখাও যদি এসি হয় তাহলে দুইটা ভেক্টর বিয়োগ করলে যে ভেক্টর পাওয়া যাবে তার ধারক রেখা হবে এসি। এ ভেক্টরের ধারক রেখা এসি, সি ভেক্টরের ধারক রেখা এসি, তাহলে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর এর ধারক রেখাটাও হবে এসি। তদ্রূপ বি ভেক্টরের ধারক রেখা বিডি, ডি ভেক্টরের ধারক রেখা হলো বিডি, অর্থাৎ বি মাইনাস ডি ভেক্টরের ধারক রেখা হবে বিডি। আমরা এখানে সেটা লিখে রাখলাম। এখন যেহেতু এ মাইনাস সি এবং বি মাইনাস ডি এই দুইটা ভেক্টর সমান, তাহলে সমান হওয়ার শর্তটা ছিল কি, যে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। কিন্তু এখানে তো ধারক রেখা একই বা সমান্তরাল কোনোটাই নাই, তাহলে এখানে সমান ভেক্টর আমরা লিখলাম কি করে? হ্যাঁ, এখানে সমান ভেক্টর লিখলাম এই কারণে যে ওই শর্তটা ছিল যে একই বা সমান্তরাল হবে, সেটা ছিল অশূন্য ভেক্টরের ক্ষেত্রে। তো যেহেতু এটা অশূন্য ধরলে এই শর্তটা মানে না, তাহলে অবশ্যই এটার মান এই দুইটা ভেক্টর শূন্য ভেক্টর হবে। তো সেই কথাটা আমরা এখানে লিখব যে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর এবং বি মাইনাস ভেক্টর এর ডি ভেক্টর, এই দুইটা ভেক্টর দুইটি সমান অশূন্য ভেক্টর হলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। এই দুইটা যদি দুইটি সমান অশূন্য ভেক্টর হয় তাহলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। কিন্তু এখানে এসি ও বিডি, কিন্তু এসি ও বিডি
দুইটি পরস্পর ছেদী অসমান্তরাল পরস্পর ছেদী অসমান্তরাল সরল রেখা, এটা যদি পরস্পর ছেদী অসমান্তরাল সরল রেখা হয় তাহলে তাদের ধারক রেখা কি হবে? অশূন্য হতে পারে না। অতএব a মাইনাস সি ও b মাইনাস ডি অশূন্য হতে পারে না বিধায় তাদের মান শূন্য। তাহলে আমরা লিখতে পারি অতএব a মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু 0 এবং b মাইনাস ডি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি a ইকুয়াল টু সি বা পরম মান অফ a ভেক্টর ইকুয়াল টু পরম মান অফ সি ভেক্টর বা a ইকুয়াল টু সি। এখান থেকে আমরা b ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর পরম মান অফ b ভেক্টর ইকুয়াল টু পরম মান অফ ডি ভেক্টর, তাহলে b ইকুয়াল টু ডি। প্রমাণ হয়ে গেল। দেখো a ইকুয়াল টু সি এবং b ইকুয়াল টু ডি। অতএব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে, এখানে আমরা লিখতে পারি অতএব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ হয়ে গেল। এই লেখাটুকু একটু ভালো করে মনে রাখতে হবে, এই লেখাটা, তাহলে দেখবা এটা একেবারে সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, সবাই প্র্যাকটিস করবে। খোদা হাফেজ।